উত্তরপ্রদেশের হাতরাসে গণধর্ষণ ও হত্যা মামলায় সারা দেশ জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায় বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বিরোধী দলগুলি রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে যোগী সরকারকে আক্রমণ করছে। এদিকে শনিবার বিকেলে আরও একবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী হাতরাসে মৃতার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, এমনটাই সূত্রের খবর। তবে এর জন্য ইউপি পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করার এটি তার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে বৃহস্পতিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অসফল হয়েছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। তবে শুধু কংগ্রেসই নয়, মৃতার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল তৃণমূলও। শুক্রবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করতে হাতরাস পৌঁছলে পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হয় না। পুলিশ তাদের থামিয়ে দেয়। এমনকি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে হেনস্থা করতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কা খেতে হয় সাংসদ ডেরেক ওব্রায়ানকে। যদিও এই ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতার মেয়র রোডে মহিলা তৃণমূল কংগ্রেস মোমবাতি মিছিলে অবস্থান বিক্ষোভ করে। এরপর মহানগরের রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের হাতরাসে নির্যাতিতার ন্যায় বিচার ও তার পরিবারকে সমর্থন দিতে তাই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই নামছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শনিবার বিকেল 4টে বিড়লা তারামণ্ডল থেকে মেয়র রোড পর্যন্ত পদযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরপ্রদেশের হাতরাসে দলিত সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে শনি রবিবার বিভিন্ন ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের।